সো গাইস, তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমি যেখানে যাচ্ছি বা যাব, তোমরা যে জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, এখানে শুনেছি যে আগে পাখিরা নাকি এখানে এসে সুসাইড করতো। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমার অবস্থা কি রয়েছে। তো আমার দেখতে পাচ্ছ পুরো দাড়ি মুছে চুলে সব জায়গায় শুধু ধুলা রয়েছে। অত ধুলা রাস্তায়, কারণ এদিকে বড় বড় গাড়ি চলে, এই যে দেখতে পাচ্ছ বড় বড় গাড়ি আসছে, আর এই গাড়িগুলোর জন্য না এত ধুলা রাস্তায় কিছু বলার নেই। আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছ, এটা কেন শুধু তোমাদের জন্য একটা নতুন ব্লগ দেবো, তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব বলে এই কষ্টগুলা করা। সাপোর্ট করো ভাই আমাকে, না হলে এরকম ব্লগ প্রায় সন্ধ্যা হতে চলেছে। কই সকাল 8টায় বেরিয়েছি আর প্রায় সন্ধ্যা হতে চলেছে, আর ঘরে যেতে রাত্রে 8টা বাজবে। শুধু তোমাদেরকে একটা ভিডিও আর একটা ব্লগ দেবো বলে। তোমাদের যখন আমি যেখানে যাচ্ছি বা যাব, তোমরা যে জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, এখানে শুনেছি যে আগে পাখিরা নাকি এখানে এসে সুসাইড করতো। তো এই জায়গাতে নিয়ে যাব এখন। তো এখানে শুনেছি পাখিরা এসে সুসাইড করতো, তো তাই এই জায়গাটা তোমায় নিয়ে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, তো এটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আদিবাসীরা কিরকম থাকতো, কোথায় থাকতো, সবগুলা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। যারা যারা আই লাভ ডিমাসাতে গিয়েছো, তো যাওয়ার পথে কিন্তু এটা কিন্তু মিলে থাকে। এখানে আদিবাসীরা এখানে বসবাস, আদিবাসীরা কি কি করতো, এখানে আদিবাসীর অনেকগুলো রয়েছে যেগুলো শুনেছি আমি আমি বলতে পারবো না। আমার লগের সমুদ্র বলেছে যে এখানে রয়েছে নাকি ওই সবগুলো, তো আমার জানা নেই। তো ওর কথা মতো আমি চলে এসেছি। যদি এখানে না থাকে তাহলে তো ওর তো ভাই খবর আছে। মনে হচ্ছে ওই যে আদিবাসীর ঘরগুলো, এই যে দেখতে পাচ্ছি ছন ছন বেতের ঘর রয়েছে, তো ওগুলা হবে। তো চলো দেখে আসি একবার আদিবাসীর কি ঘর ছিল। তো এই দেখো, এটা হচ্ছে আদিবাসীর ঘর। তো এটা হচ্ছে সুমন্ত শ্বশুরের বাসা রয়েছে এটা। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আদিবাসীরা থাকতো, আর ওইদিকে গিয়ে তো আরো রয়েছে। তো চলো গিয়ে দেখিয়ে দিই। আর ওই সাইডে তো পার্ক রয়েছে, তো তোমরা তো দেখতেই পেরেছো। আর এই যে দেখো, এখানে একটা সুন্দর করে পার্কের মতো রয়েছে। এখানে পার্কের মধ্যে এই ভিউটা গিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কিছু তো আর বলার নেই, এই যে এটা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ওদের, মানে ওদেরকে এখানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে ওরা অনেক। আর কি বলবো, এখানে তো তেমন আর কিছু নেই। তো আসতে পারো, এসে এখানে আগের দিনে তারা কিরকম থাকতো কিরকম না এটা বুঝতে পারছো। তো অনেক পুরনো ঘর, এগুলা অনেক পুরনো, কয় বছর হবে এটা তো বলতে পারবো না, অনেক পুরনো ঘর রয়েছে। তো তোমরা আসো এখানে এসে দেখো। আর এদিকে হয়তো নতুন পাক্কার করে এখানে ল্যাট্রিন বাথরুম বোধহয় হয়তো বানানো হয়েছে, এটা বলতে পারবো না। তো এটা দেখতে পাচ্ছি, এটা পুরো কিন্তু বাঁশ দিয়ে তৈরি, কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি রয়েছে, অনেক সুন্দর। এখানে কি হতো, এখানে হয়তো খেলাধুলো বা হয়তো কোনো প্রোগ্রাম হতো হয়তো। তো আমার কথাগুলো কিন্তু এখানে ইকো হচ্ছে। তো ইকো হওয়ার কারণে তো তোমরা হয়তো কিরকম দেখতে পাচ্ছ তা বলতে পারবো না। তো এখানে কথাগুলো পুরো ইকো হচ্ছে। আর এই যে উপর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক সুন্দর, খুব সুন্দর এখানে উপরটা রয়েছে। আর কি বলবো ভাই, উপরটা পুরো এখানে দেখতে পাচ্ছ, এই যে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, উপরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো তোমরা হয়তো ইকোতে হচ্ছে এখানে, তো আমার কথাগুলো জানি না কিরকম রেকর্ড হচ্ছে, আমি বলতে পারবো না। তো রেকর্ড তো হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই, এখানে পুরোনো বাঁশ কিন্তু এখনো, তোমরা দেখিয়ে দিই একবার বাঁশটাকে। এই যে দেখো, এই পুরো বাঁশগুলো কিন্তু এখনো পুরো আগের মতোই রয়েছে। তো চলে এসেছি। তো এখানে নাকি পাখিরা এসে সুসাইড করতো। তো ভিউটা দেখো, পিছনের ভিউ, এই সাইডের ভিউটা সবগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর রয়েছে। কিন্তু বলতে পারবো না এটাকে আবার রিমেক করা হয়েছে কি না, তো এটা তো জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর রয়েছে। তো তো গাইস, এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। তো এটাই ছিল ছোট্ট ভিডিও। তো এদিকে ওই সাইডে তো পার্ক রয়েছে, তো তোমাদের পার্কটা চলে একবার দেখিয়ে দিই। আর আর তো এখানে তেমন কিছু নেই। তো এটাই ছিল এই পার্কের ভিডিও। আর তোমরা যদি এখানে আসতে চাও দেখতে পারো, এখানে অনেকরা এসেছে। তো ভিডিওতে হয়তো ব্যাকগ্রাউন্ডে গান তোমরা শুনতে পাচ্ছ। আর তো কিছু বলার নেই, এখানে অনেক সুন্দর হয়েছে, তোমরা আসতে পারো এখানে টাইম স্পেন্ড করার জন্য। ওকে।